কলকাতার অমিত অধিকারী একজন প্রতিভাবান সঙ্গীত শিল্পী। তার বৈশিষ্ট্যতা হল হাওয়াইয়ান গিটার বাজানো। তার এই ট্যালেন্ট ছাড়াও অমিতের আরেকটি জন্মগত চরিত্র ছিল। আমি ভালোবাসি মিউজিকে, কিন্তু আমার সব বন্ধুরা আসতো বা যারা আসতো, আমি তাদের সাথে সব কিছু শেয়ার করতাম না আমার বিষয়গুলো। আর আসলে এরম ছিল কি যে আমি নিজেকে একটু বেশি ভালোবাসতাম। একদিন অমিতের কাছে সাহায্যের জন্য তার সঙ্গীত শিক্ষকের কাছ থেকে একটি কল এসেছিল। সাহায্য করার জন্য তার অনিচ্ছা দূরে রেখে অমিত এগিয়ে আসে। নেক্সট ডে আরেকদিন এসছে তখন বলছে যে আমার ইনস্ট্রুমেন্টটা টিউন করে দেবেন এরকম। আমি বললাম হ্যাঁ টিউন করে দেবো। তো বললাম আমার স্যার পাঠিয়েছে। তখন আমি আইডেন্টিফাই করলাম, স্যার বলেছিলেন উনি এসছেন। প্রথমবার অমিতের দেখা শাহানার সাথে হয়েছিল। শীঘ্রই তারা খুব ভালো বন্ধু হয়ে উঠেছিলেন। তারা পরস্পরের সাথে মনের কথা ভাগ করে নিতেন এবং একদিন শাহানা অমিতকে এমন কিছু বলেছিলেন যেটি তাকে চমকে দিয়েছিল। যেমন শাহানা আমাকে বলছে যে আমি একটা কিছু পেয়েছি যেটা আমি তোমাকে শেয়ার করতে পারবো না, কিন্তু তোমাকে নিজে থেকে জানতে হবে ওটা। তো আমি ভাবছি এটা কি হতে পারে, কি পেয়েছে যাতে ওর একটু ডিফারেন্ট লাগছে, ওকে কিছু একটা হয়েছে তো, কিন্তু আমাকে দিতে পারবে না বলছে। তাহলে সেটা কি হতে পারে? শাহানা প্রভু যীশু খ্রিস্টের কথা উল্লেখ করেছিলেন, যাকে তিনি অনুসরণ করেছিলেন। অমিত প্রভু যীশুকে ব্যক্তিগতভাবে জানতে চেয়েছিলেন, তাই তিনি গির্জায় গিয়েছিলেন। সেই দিন এটা গুড ফ্রাইডে ছিল। তিনি বলছিলেন যে যীশু খ্রিস্ট সবার পাপের জন্য ক্রুশের ওপর প্রাণ দিয়েছে প্রথমে, আর তিনি তাকে যারা মারছে ওখানে বলছিল যে প্রভু এরা কি করছে। প্রভু বলছেন, তখন যীশু খ্রিস্ট বলছে পিতা এরা কি করছে, এরা জানে না, এদেরকে ক্ষমা করো। আমার ওটা ভালো লাগলো যে যিনি ঈশ্বর তিনি সবাইকে আমাদের ক্ষমা করে দিচ্ছে, সব যারা তাকে মারছে। এটা কি করে হতে পারে? ক্রুশে প্রভু যিশুর নিঃস্বার্থ বলিদান অমিতের হৃদয় স্পর্শ করেছিল। এত ভালো লাগলো আমাকে কেউ ভালোবাসে আর আমাকে কেউ ডাকছে যে অনন্ত জীবনের জন্য। আমি অত বুঝি না অনন্ত জীবন কি, এসব জানি না, কিন্তু এটা জানি একটা অনেক বড় বেশি কিছু আছে লাইফে যেটা আমি এখনো জানি না, সেটা উনি সেটার জন্য আমাকে ডাকছে। এরপরে অমিত নিয়মিত গির্জা যেতে থাকেন এবং তিনি বাইবেল অধ্যয়ন দলেরও অংশ ছিলেন। যাজক বাইবেল থেকে সত্য প্রচার করেছিলেন। উনি এক্সপ্লেইন করছিলেন আমাকে যে আমরা সবাই পাপ করেছি, পাপটা কি আমি এখনো জানি না, ওটা তখন জানি না আমি সেই সময়। তিনি বলছিলেন যে ঈশ্বরের বিদ্রোহ চারণ করা, দিস ইজ রিবেলিয়ন এগেইনস্ট গড। অমিত নিজেকে ঈশ্বরের চোখে সঠিক করতে চেয়েছিলেন। তিনি তার পাপ স্বীকার করেছিলেন এবং প্রভু যিশুর কাছে তার হৃদয় সঁপে দিয়েছিলেন। যেদিনকে যীশু খ্রিস্টকে আমার মুক্তিদাতা হিসেবে গ্রহণ করলাম, সেদিনকে একটা অদ্ভুত শান্তি, একটা আনন্দ লাইফে এলো, আর আমি খুব সিকিউর ফিল করলাম সেদিনকে। এটি অমিতের চরিত্র ও চিন্তা ভাবনায় একটি পরিবর্তন নিয়ে এসেছিল। আমি বাইবেলে দেখলাম একটা জায়গায় লেখা আছে 2 Corinthians 5:17 কেউ যদি প্রভুতে থাকে সে নতুন সৃষ্টি হলো, পুরনো বিষয়গুলো অতীত হয়েছে, সকলই নতুন হয়ে উঠছে, সকলই ঈশ্বর থেকে হয়েছে। আমি আমার লাইফে এক্সপিরিয়েন্স করতে লাগলাম যে সমস্ত নতুন, আমার স্বভাবটাও নতুন হতে আরম্ভ করেছে। আমি শেয়ার করতে পারছি, আমি আনন্দ করছি সেটাতে। আগে যেরকম ছিল বন্ধু, আমার যখন বন্ধু কেউ আসতো, যদি আমার কোনো জিনিস নিত তখন আমার খারাপ লাগতো যে ও নিয়ে নিচ্ছে এটা, কিন্তু এখন আর ওটা মনেই হয় আমি জানি না, আমার ভেতরেই নেই আর ওটা চলে গেছে কখন। আমি আগে ছিল নিতে ভালোবাসতাম, এখন আমি দিতে ভালোবাসি, এনজয় করি। তাদের প্রথম দেখা হওয়ার প্রায় 8 বছর পরে 1985 সালে অমিত ও শাহানার বিবাহ হয়। কমিউনিটি মিনিস্ট্রিতে ছিলাম আমরা, কমিউনিটি মিনিস্ট্রিতে, সেখানে প্রভু মানে ফ্যামিলিতে কি করে কাজ করে সেটা দেখাবার জন্য। যেহেতু অলরেডি তখন আমরা ফ্যামিলিতে রয়েছি, আমি শাহানা দুজনে মিলে কমিউনিটিতে কাজ করতাম, বিভিন্ন জায়গায় গিয়ে প্রভুর কথা বলতাম, ফ্যামিলিতে প্রার্থনা করতাম তাদের জন্য, তাদের অসুস্থতার জন্য, সমস্যার জন্য। ঈশ্বর তাদের 2 সন্তান অভিষেক ও অর্পণার দ্বারা আশীর্বাদ করেছেন। অমিত অধিকারী আনন্দিত যে ঈশ্বর তাকে জীবনে এত দূর নিয়ে এসেছেন। তিনি এখনও হাওয়াইয়ান গিটার বাজান, কিন্তু এখন যীশু খ্রিস্টের প্রশংসা এবং উপাসনা করার জন্যে। তিনি আমার জীবনের সব কিছু, তিনি আমার জয়, তিনি আমার আনন্দ, তিনি শান্তি, তিনি আশীর্বাদ, সব। এটা সত্যিকারেরই। আজকে আমি যা আছি বিকজ অফ হিম, তিনি যা আছেন সেই জন্যই আছি।